আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের কাছে একটি খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম নিয়ে চলে আসছি। এটা হচ্ছে আমের পুডিং। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লোভনীয় আমের পুডিং। এটা আজকে আমি আপনাদেরকে ঘরে বানিয়ে দেখাবো। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এই ডেজার্টটি বানাতে লাগবে দুটো আম। আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমটি আগে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এখানে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমের মাথাটা আগে কেটে তারপর একটি পিস করে নিব। তারপর ছুরি দিয়ে একটু ডিজাইন করে কেটে তারপর এটাকে চামিচ দিয়ে উঠিয়ে সরাসরি ব্লেন্ডারে নিয়ে নিব। আপনারা চাইলে আমটাকে ছিলে বটি দিয়ে বা ছুরি দিয়ে যে যার মতো সুবিধা হয় এটাকে ছিলে তারপর কেটে কেটে পিস পিস করে নিয়ে নিতে পারেন, বা আমি যেভাবে কেটে নিয়েছি ওভাবে নিতে পারেন। এভাবে করে সবগুলো আম আমি পিস পিস করে ছুরি দিয়ে কেটে ব্লেন্ডারে নিয়ে নিব। নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব, অনেক বেশি করে মিহি ব্লেন্ড করে নিব। এভাবে করে সমস্ত আমগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। এবার এটাকে ব্লেন্ড করব। এখানে চুলায় একটি আমি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে ব্লেন্ডার করা সেই আমের পিউরিগুলো আমি ঢেলে দিব। তারপর এটাকে একটু জাল করে নিব। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম। এটাকে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখে তারপর জাল করে নিব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব। এখন এখানে দিয়ে দিব চিনি। আমি 2 চা চামচের চিনি দিয়ে দিয়েছি। এখানে মাঝারা সাইজের যেই চামচটি আছে ওই চামচ দিয়ে 2 চামচ চিনি এখানে আমি দিয়ে দিব। চিনির স্বাদটা আপনাদের বুঝে আপনারা দিবেন। যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি মিষ্টি দিবেন। আমি যে 2 চামচ চিনি দিয়েছি এটা যথেষ্ট পারফেক্ট মিষ্টি হবে। তারপরে এখানে নিয়ে নিয়েছি আগার আগার পাউডার। এটা হাইকো আগার আগার পাউডারটা আমি নিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা বাটিতে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আগার আগার পাউডার 1 চা চামচ। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব চামচের সাহায্যে। গরম অবস্থায় আগার আগার পাউডারটা অ্যাড করা যাবে না, কারণ এটা দলা পেকে যেতে পারে। এই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিব। তারপর এটাকে দিয়ে দিব আমের মধ্যে। এই যে আমি এখন এটাকে ঢেলে দিয়ে দিব। দিয়ে চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। জাস্ট একটা বলক আসলেই এটাকে নামিয়ে নিব। অত বেশি জাল করার কোনো প্রয়োজন নেই, শুধু একটি বলক আনবো। একটি বলক আনতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ এটাকে একটা জাল করে নেব। একটু অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। অনেক সময় ধরে এটাকে জাল করে নিব না আমি। জাস্ট একটু বলক আসবে তারপরে নামিয়ে নিব। এভাবে চামচ দিয়ে দেখেন কি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটার ঘনত্বটা আপনারা বুঝতে পারছেন। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটি বাটির মধ্যে এটাকে আমি দিয়ে দিব। পাতলা করে দিয়ে দিয়েছি আমি। আর অর্ধেকটা আমি আরেকটা বাটির মধ্যে দিয়ে দিব। এবার এটাকে ফ্যানের নিচে রাখবো আমি 10 মিনিটের জন্য। এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমার জেলোটা সেট হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি জেলোটাকে কেটে নিব। আগে লম্বা লম্বা করে দাগ দিয়ে তারপর আবার ঘুরিয়ে পাশ দিয়ে একটি দাগ কেটে কেটে নিব এগুলোকে। এবারটি খুন্তি দিয়ে আমি এটাকে উঠিয়ে দেখাচ্ছি জেলোটা কত পারফেক্ট হয়েছে। খুব কম সময়ে জেলোটা তৈরি হয়ে যায়, একদম ঝামেলা ছাড়া। যে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে
দেখেন জেলোটা কি পারফেক্ট হয়েছে। এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব লিকুইড দুধ 2 কাপ। যে প্রথমে আমি 1 কাপ দুধ এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরুর দুধটা দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন ডেজার্টটা, কিন্তু আমার হাতের কাছে এই লিকুইড প্লান দুধটা ছিল, তাই আমি এটা দিয়ে করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 কাপ দুধ, দিয়ে তারপর দিয়ে দিব এখানে চিনি। ওই মাঝারি সাইজের চামচটা দিয়ে আমি এখানে আবারও 2 চামচ চিনি দিয়ে দিলাম। আমাদের ঘরে মিষ্টি পছন্দ করে, তাই আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি। তারপরে দিয়েছি আগার আগার পাউডার 1 চামচ। এখনও চুলাটা আমি ধরাইনি, যে এখন চুলাটাকে আমি ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দিয়ে এটাকে একটু জাল করে নিব। চুলাটা অফ থাকতে আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে, পরে মিশতে চাইবে না। দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে হালকা হালকা বলক এসে গেছে, দুধটাও গরম হয়ে গেছে। আমি এটাকে আর 1 মিনিট জাল করে নামিয়ে নিব। বেশি জাল করার কোনো দরকার নেই, অল্প কিছুক্ষণ জাল করলেই এটা তৈরি হয়ে যায়। এই যে খুব সুন্দর হয়ে দুধটা গরম হয়ে গেছে আর জালও হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। তারপর একটি বাটিতে আমি জেলোগুলা ঢেলে নিলাম। ঢেলে ওই গরম অবস্থায় যে দুধটা আমি জাল করেছিলাম ওই দুধটা ঢেলে দিব। কোনো রকমই ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থায় দুধটাকে জেলের মধ্যে ঢেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন দুধ থেকে একদম গরম একটা ধোঁয়া ছুটছে, এরকম অবস্থায় ঢেলে দিতে হবে। তারপর চামচের সাহায্যে জেলোটিকে একটু নেড়ে চেড়ে উপরে উঠিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে না দিলে দেখা গেছে দুধের নিচে জেলোটা পড়ে থাকবে, তখন সুন্দর দেখা যাবে না। এবার এটাকে ফ্রিজের নর্মাল ফ্রিজে আমি রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার পুডিংটা ভালো মতো সেট হয়ে গেছে। এবার একটি ছুরি দিয়ে আমি আলতো হাতে পুডিংটিকে একটু ছাড়িয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে ছুরিটিতে পুডিংটি লাগছে না, কি সুন্দর উঠে আসছে। এবার এটাকে আমি মোল্ড আউট করে নিব। কাজটা খুব সাবধান সহকারে করতে হবে। এইভাবে করে আমি পুডিংটিকে এই যে মোল্ড আউট করে নিয়েছি। কি সুন্দর একটি সফট পুডিং হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। পুডিংটি খেতেও অনেক বেশি মজাদার হয়। বাসায় আপনারা সবাই একবার হলো ট্রাই করবেন, এত মজাদার একটি ডেজার্ট আইটেম, খেতে খুবই খুবই মজাদার হয়। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। কি সুন্দর একটি পুডিং আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। আগামী রেসিপিতে আবারও আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।